স্ট্যান্ডিং টিকিটের বেলায় আপনার আইডি ব্যবহার হয় না। বিশেষ প্রয়োজনে যদি কেউ রিকোয়েস্ট করে তখন তাকে ইএফটি হিসেবে দেওয়া হয়। এটা নট স্ট্যান্ডিং টিকিট, এটা ইএফটি, বাড়তি ভাড়ার টিকিট। রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ রেলওয়েতে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার বিধান রয়েছে। বর্তমানে 25% টিকিট আমরা কাউন্টার থেকে আমরা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করি। কোন ট্রেনগুলোতে করা যায়? যে ট্রেন এখানে যেমন 4টা ট্রেন আসে, এর মধ্যে আপনার প্রবাল এবং সৈকতে মোট আসনের 25% টিকিট কাউন্টার থেকে স্ট্যান্ডিং বিক্রি করার বিধান আছে। এবং নন স্টপ যে 2টা ট্রেন আছে, পর্যটক এবং কক্সবাজার এক্সপ্রেস, এই 2টা ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে যাত্রীদের বিশেষ অনুরোধে যারা যদি আপনার কেউ যেতে চায় তাহলে ইএফটি বলে রেলওয়েতে, অ্যাক্সেস ফেয়ার টিকিট, বাড়তি ভাড়া। অর্থাৎ আপনার ফেয়ার যদি 250 টাকা হয় চিটং পর্যন্ত, আরও জরিমানা দিবে 250 টাকা। এই মোট 500 টাকা দিয়ে যাত্রী অন রিকোয়েস্টে বিশেষ প্রয়োজনে যদি কেউ রিকোয়েস্ট করে তখন তাকে ইএফটি হিসেবে দেওয়া হয়। এটা নট স্ট্যান্ডিং টিকিট, এটা ইএফটি, বাড়তি ভাড়ার টিকিট। 25% টিকিট অনলাইন স্ট্যান্ডিং যেটা বিক্রি হয় কাউন্টারে, এটাতে অনলাইন সার্ভারেও আপনার যে আইডি কিংবা এই যে ওটিপি যাবে, এই ধরনের সিস্টেমটা এটা আপডেট নাই। আপনার স্ট্যান্ডিং টিকিটের বেলায় আপনার আইডি ব্যবহার হয় না। বর্তমান সময়ে আপনার 100% টিকিট অনলাইন এবং কাউন্টার একযোগে 10 দিন পূর্বে সকাল 8টা থেকে সারা দেশে একই টাইমে সারা দেশে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির কাজ শুরু হয়। সেই ক্ষেত্রে আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি অনলাইনে টিকিট নিজের বাসায় বসে থেকেই ক্রয় করতে পারবেন এবং কাউন্টারে এসেও আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিয়ে টিকিট ক্রয় করতে পারবেন এবং আপনার নাম্বারে ওটিপি যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি এগ্রি থাকেন তবেই কিন্তু কাউন্টার থেকে কেটে দেওয়া সম্ভব। আর অনলাইনে যে কেউ কাটতে পারবে 4টা টিকিট প্রতিদিন, যাওয়ার জন্য 4টা একই রুটে, আবার আসার জন্য আরও 4টা কাটতে পারবে। একই দিনে আপ ডাউনে আপনার 8টা টিকিট ক্রয় করতে পারবে। সেই ক্ষেত্রে অনলাইনে আমাদের যে পরিসংখ্যান আছে, আপনার 75-80% টিকিট অনলাইনে বিক্রি হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনলাইনে ক্রয় করার পরে যদি সেটা কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে বাইরে বিক্রি করে চড়া দামে, সেটার জন্য বাইরে আইনশৃঙ্খলা বাহিনী আছে, বিভিন্ন সোর্স আছে, ডিবিডিএসবি, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে কাজ করে। হ্যাঁ, তবে এখন পর্যন্ত আমার কাছে কিন্তু কোনো যাত্রীর কোনো অভিযোগ আমি পাই নাই যে টিকিট আমি বেশি দাম দিয়ে ক্রয় করছি, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তাই আপনার অনলাইন হওয়ার কারণে আসলে আপনার ব্ল্যাকে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না, কারণ ওটিপি যায় যেহেতু। আর ওটিপি গেলে আমার নম্বর দিয়ে টিকিট কাটলে আমি জানবো তো, কাউন্টার থেকে তো যে কোনো নাম্বার দিয়ে টিকিট কাটতে পারবে না এবং বিক্রি করতে পারবে না। সেটা আপনার সিস্টেমেটিক্যালি আপনার যাতে ব্ল্যাক না হয়, এই জন্যই ওটিপি সিস্টেমটা চালু করা হয়েছে। চট্টগ্রাম পর্যন্ত আমি এই কথাটা আগেও বলেছি যে আপনার অন রিকোয়েস্টে যদি কেউ যেতে চায় পেনাল্টি দিয়ে, সেটা কিন্তু স্ট্যান্ডিং টিকিট না, সেটা হলো ইএফটি, অ্যাক্সেস ফেয়ার টিকিট, বাড়তি ভাড়ার টিকিট। আপনি জরিমানা সহ দিয়ে বিশেষ প্রয়োজনে আপনি যাচ্ছেন, এমার্জেন্সি, আপনার 5 জন যাত্রী আপনারা যাচ্ছেন, 4 জনের টিকিট আছে, 1 জনের টিকিট নাই, বলতেছেন যে আমার জরিমানা সহ একটা টিকিট বানিয়ে দেন, আমরা একসাথে 5 জন যাব, এই ধরনের। কিংবা কারো এমার্জেন্সি, ধরেন চট্টগ্রাম পেশেন্ট আছে, কারো ডেলিভারি পেশেন্ট আছে, যে এই ট্রেনেই যেতে হবে, অনেকেই আছে বাসে যেতে পারে না, এরকম 11th আওয়ারে যদি কেউ এসে রিকোয়েস্ট করে, সেটা 5-10টা টিকিট আপনার অ্যাক্সেস ফেয়ার টিকিট, তাও স্ট্যান্ডিং টিকিট না, এটা বাড়তি ভাড়া নিয়ে, জরিমানা সহ ভাড়া নিয়ে যারা যেতে চায় রিকোয়েস্টে তাদেরকেই কেবল আপনার পজ মেশিনের মাধ্যমে টিকিটটা দেওয়া হয়। এখানে অনিয়ম দুর্নীতি করার কোনো সুযোগ নেই। দাঁড়ানো টিকিটের ব্যাপারে আমি যে বিষয়টা আগে বললাম যে 25% টিকিট, সেটা তো আপনার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশেই 25% টিকিট কাউন্টার থেকে স্ট্যান্ডিং বিক্রি হচ্ছে। টোটাল সিটের 25% টিকিট, সেটা তো আপনার অ্যালাউড। 25% তারা আপনার সর্বনিম্ন ক্লাসের যে ভাড়া, সেটা দিয়ে তারা কাউন্টার থেকে টিকিট ক্রয় করে যেতে পারে না। অসুবিধার বিষয়টি আপনার সবারই যাওয়া প্রয়োজন। আপনার এই জনবহুল দেশে আমাদের এই সীমিত সম্পদের মধ্যে সকলেরই যাওয়া দরকার। সেই প্রেক্ষিতেই আপনার গভর্নমেন্ট কিংবা বাংলাদেশ রেলওয়ে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার বিধান রেখেছে। বিধানের বাইরে তো আমি যেতে পারবো না, যে এই সিস্টেমটা সারা বাংলাদেশের জন্য, এটা নট অনলি কক্সবাজারের জন্য, সারা বাংলাদেশে একই সিস্টেমে রেল টিকিট আপনার বিক্রয়ের নীতিমালা রেখেছে।